ভারতবর্ষের একটা দরিদ্র ছেলে রাতের বেলায় কোরআন শরীফ পড়ছিল। হঠাৎ তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে? তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য আমার যে নাই। তখন ওই ছেলেটির কান্না শুনে একজন যুবক তার দরজায় গা মারলো। ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? অতঃপর ছেলেটি তাকে বলল, আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াতও করতে পারছি না। অতঃপর যুবকটি বললেন, তুমি কেঁদো না, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসতেছি। কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন নিয়ে এনে বলছিলেন, আমি জীবনে আর মদ খাবো না। এতদিন যত টাকার মদ খেতাম, এখন থেকে সে টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য আমি কেরোসিন এনে দেব। ওই রাতে যুবকটি মারা গেলেন, কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইল না। এমনকি তার লাশও ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালেন। অতঃপর যুবকটি লাশ জঙ্গলে ফেলে রেখা আসা হলো। কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা! 3 দিন 3 রাত অতিবাহিত হওয়ার পরও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। কোনো হিংসা জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা, একটা পোকা মাকড়ও তার মৃত্যুদেহ স্পষ্ট করেনি। এমনি ভাবে 4 দিন কেটে যাওয়ার পর ওই এলাকার 3 জন আল্লাহওয়ালা লোক স্বপ্নই দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাপন পরিয়ে জানাজার আয়োজন করলেন। কিন্তু এলাকাবাসী বললেন, একটা মদখুরের জানাজা আমরা পড়ব না। তাই অল্প কিছু লোক নিয়ে জানাজা আদায় করার পর মৌলভী সাহেব জানতে চাইলেন, এমন কেউ কি নাই যে এই মৃত্যু ব্যক্তির একটা ভালো কাজ করার কথা বলতে পারবে? তখন একজন লোক হাত তুললেন, যার কাছ থেকে এই যুবকটি গরিব ছেলেটির জন্য কেরোসিন কিনেছিলেন। দোকানদার ছেলেটি বললেন, আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি, দেখি যদি এই পুণ্যর কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করেন কিনা। তখন জানাজার একেবারে পিছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল। এই ছেলেটি হলো সেই কোরআন পাঠ করা ছেলেটি। অতঃপর সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ রাতে আমিও একটা স্বপ্ন দেখেছি, যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য 1 টিন কেরোসিন কিনে দিয়েছিলেন। তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করেছেন। এই ভিডিওটি যারা দেখেছেন সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, মৃত্যু ব্যক্তিদেরকে নিয়ে নানান সমালোচনা কখনোই করবেন না। পারলে তাদের ভালো আলোচনাগুলো করুন। একদিন আপনারা সবাইকে মৃত্যুবরণ করতে হবে।